তোমাদের ভিডিওতে ভিউজ হয় না কারণ তোমরা ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করতে পারো না। তোমরা যারা নতুন ইউটিউবার আছো, ভিডিও আপলোড করার পরে ওয়াইটি স্টুডিওতে কত ভিউজ হলো, কত সাবস্ক্রাইবার হলো, এগুলোই চেক করো। শুধু ওয়াইটি স্টুডিওতে ভিউজ আর সাবস্ক্রাইবার চেক করলেই হবে না। ওয়াইটি স্টুডিওতে এমন অনেক জিনিস আছে, এমন অনেক সেটিং আছে যেগুলো তোমাদের শিখতে হবে। তাহলে তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করতে পারবে এবং তোমাদের ভিডিও ভাইরাল করতে পারবে। তোমরা সাইডে দেখো, আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি। সবার প্রথমে আছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে তোমরা ভিউজ দেখতে পাবে, ওয়াচ টাইম দেখতে পাবে এবং কয়েকটা ভিডিও তোমরা দেখতে পাবে এবং তোমাদের ভিডিওতে যে কমেন্টগুলো করেছে সেই কমেন্টগুলো তোমরা দেখতে পারবে। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। তোমাদের কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করার পরে তোমরা এখানে কিছু দেখতে পাচ্ছ, নিচে আছে টাইপ, ভিজিবিলিটি, ভিউজ, এগুলো আছে এবং এখানে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছে। প্রথমে ভিডিও দেখাচ্ছে, তারপর শর্টস, তারপরে লাইভ স্ট্রিম, তার নিচে দেখাচ্ছে প্লেলিস্ট। এই কন্টেন্ট সেকশন থেকেই তোমরা তোমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমরা এডিট করতে পারবে। এখান থেকে তোমরা থাম্বনেল চেঞ্জ করতে পারবে। তোমাদের ভিডিওতে যে টাইটেলটা লিখেছিল সেই টাইটেলটা তোমরা এখান থেকেই চেঞ্জ করতে পারবে। কিভাবে করবে সেটা এখন তোমাদের দেখাচ্ছি। তোমরা যে ভিডিওটা এডিট করতে চাও এর জন্য তোমাদের কী করতে হবে, সাইডে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে এখানে আছে এডিট, এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইটেল, তারপরে আছে থাম্বনেল। এভাবে তোমরা এডিট করতে পারবে। এটা যদি আমি পুরোপুরি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সব কিছু আছে। এখানে দেখতে পাচ্ছ লাস্ট 28 দিনে কত ভিউজ হয়েছে, লাস্ট 28 দিনে কত ওয়াচ টাইম পেয়েছো, লাস্ট 28 দিনে কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে। তারপরে নিচে আছে টপ কন্টেন্ট। লাস্ট 28 দিনে তোমাদের চ্যানেলে সব থেকে যে ভিডিওতে ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। তারপরে আছে রিয়েল টাইম, লাস্ট 48 ঘন্টায় তোমাদের চ্যানেলে কত ভিউজ আসছে সেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে আছে কন্টেন্ট। কন্টেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে ভিউজ। তারপরে দেখতে পাবে তোমাদের ভিডিওর ইমপ্রেশন লাস্ট 28 দিনে কত পাঠিয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তারপরে আছে ক্লিক থ্রু রেট। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তারপরে এখানে দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর চ্যানেল। তোমাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স তোমার ভিডিওগুলো কিভাবে খুঁজে পাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর আছে ব্রাউজ ফিচার, 2 নম্বর আছে সাজেস্টেড ভিডিও, 3 নম্বর আছে আদার ইউটিউব ফিচার। তারপরে আছে কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে তোমরা যে ভিডিওগুলো বানিয়েছো সেই ভিডিওগুলো কোন ভিডিওর নিচে সাজেস্ট করছে সেগুলো এখানে বলেছে। তারপরে এখানে আছে ইউটিউব সার্চ টার্ম। তোমাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স কোন টপিকের ভিডিও ইউটিউবে সার্চ করছে সেটাই এখানে দেখাচ্ছে। তো তোমাদের কি করতে হবে, এই টপিকে ভিডিও বানাতে হবে। তোমরা যদি এই টপিকে ভিডিও বানাও তাহলে তোমাদের ভিডিও সার্চে যাবে। তারপরে চলে আসতে হবে তোমাদের অডিয়েন্সে। অডিয়েন্সে আসার পরে তোমরা কোন টাইপের ভিডিও আপলোড করবে সেটা এখানে তোমাদের দেখাচ্ছে। যেই টাইমে সবথেকে বেশি পার্পল কালারগুলো আছে তোমাদের কি করতে হবে, সেই টাইমে ভিডিও আপলোড করতে হবে। সেই টাইমে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ হবে, কারণ এই টাইমে তোমাদের যে অডিয়েন্স সেই অডিয়েন্স কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকবে। তারপরে আছে ডিভাইস টাইপ। তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো অডিয়েন্স কোথা থেকে দেখছে সেটা এখানে দেখাচ্ছে। মোবাইল থেকে দেখছে 97%, টিভি থেকে দেখছে 1.5%, তারপর ট্যাবলেট, কম্পিউটার, এগুলো আছে। তারপরে আছে এজ। এখান থেকে তোমরা অডিয়েন্স টার্গেট করে ভিডিও বানাতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সবথেকে বেশি অডিয়েন্স দেখছে 25 থেকে 34 বছরের অডিয়েন্স কিন্তু আমার এই চ্যানেলে সবথেকে বেশি ভিডিও দেখছে। তারপরে আছে জেন্ডার, তারপরে আছে জিওগ্রাফি। তোমাদের অডিয়েন্স কোন কোন দেশ থেকে তোমাদের ভিডিওগুলো দেখে সেটা এখানে দেখাচ্ছে। তারপরে এখানে আছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার। এখানে তোমরা দেখতে পারবে তোমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা কত % দেখছে এবং নন সাবস্ক্রাইবার কত % দেখছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 93% কিন্তু আমার নট সাবস্ক্রাইবার দেখছে এবং 6.3% কিন্তু আমার সাবস্ক্রাইবার দেখছে।
তোমরা যারা নতুন আছো তোমরা বুঝতে পারো না কোন টপিকে ভিডিও বানালে পরে তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ হবে। তো তোমাদের কি করতে হবে, এই ট্রেন্ডসে যেই টপিকের ভিডিওগুলো সাজেস্ট করছে তোমাদের কি করতে হবে, সেই টপিকের ভিডিওগুলো কিন্তু তোমাদের বানাতে হবে। কারণ তোমাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স কিন্তু এই টপিকের ভিডিওগুলো দেখতে পছন্দ করছে। তোমরা যদি এই টপিকের ভিডিওগুলো বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও।